আমেরিকার সেন্ট লুই শহরের বেদান্ত সোসাইটির স্বামী চেতনানন্দ মহারাজ শ্রী শ্রী মা শারদার একটি জীবনী আমাদের উপহার দিয়েছেন। লেখক এক অসাধারণ দম্পতির আধ্যাত্মিক জীবনের কথা ধীরে ধীরে ফুটিয়ে তুলেছেন। এমনিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এবং মা শারদা দেবীর দাম্পত্য জীবনের কথা সাধারণ মানুষের জ্ঞান বুদ্ধিতে হৃদয়ঙ্গম করা কঠিন। চেতনানন্দজি মহারাজ চেষ্টা করেছেন এই আধ্যাত্মিক সম্পর্ককে যথাসাধ্য সহজভাবে ব্যাখ্যা করতে। 3 বছরের বালিকা শারদার সঙ্গে এক গানের আসরে প্রথম দেখা শ্রী রামকৃষ্ণ দেবের। নবীন গায়ক দলের দিকে শারদার দৃষ্টি আকর্ষণ করে জিজ্ঞেস করা হলো, তুমি কাকে বিয়ে করতে চাও? বালিকা তার ছোট্ট তর্জনী অন্যদিকে রামকৃষ্ণ দেবের দিকে নির্দেশ করে বলল, একে। এরপর 5 বছরের বালিকা শারদার বিবাহ হলো 24 বছরের যুবক রামকৃষ্ণ দেবের সঙ্গে। রামকৃষ্ণ দেব তখন দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দিরের পূজারী। চেতনানন্দজি বুঝিয়ে বলছেন, এ ধরনের বাল্য বিবাহ সেকালে প্রচলিত ছিল, তবে একে বলা উচিত বাগদান। কারণ কন্যা দেহে মনে সাবালিকা হওয়ার পরই তাকে শ্বশুর গৃহে পাঠানো হতো। কিন্তু ঠাকুর এবং শ্রী শ্রী মায়ের বিবাহ এক আধ্যাত্মিক বন্ধন। শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বর থেকে কামারপুকুরে যখন আসেন, শ্রী শ্রী মাকে তার পিতৃগৃহ জয়রামবাটি থেকে আনানো হয়। ঠাকুর তাকে নিজের হাতে একটু একটু করে তার আধ্যাত্মিক সঙ্গিনী হিসাবে গড়ে তোলেন। তিনি জানেন রামকৃষ্ণ মিশনের দায়িত্ব একদিন নিতে হবে শারদা মাকে। ঠাকুর নিজেকেও পরীক্ষা করেন। শারদা মা অন্তরে অতি পবিত্র। শারদা মায়ের সঙ্গ কখনো তার মনে সাধারণ মানুষের কাম ভাব জাগ্রত করে না। ঠাকুর রামকৃষ্ণদেব তার স্ত্রীকে জগজ্জননী রূপে পূজা করলেন। এর অন্তর্নিহিত মাহাত্ম্য উপলব্ধি করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। চেতনানন্দজি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। সারা জীবন ঠাকুর ঈশ্বরকে মাতৃরূপে আরাধনা করেছেন। সেই মাতৃরূপিণী শক্তিকে তিনি মা শারদাতে আরোপিত করলেন। তারপর তার পদপ্রান্তে নিজের সব সাধনা উৎসর্গ করে দিলেন। ফলহারিণী কালী পুজোর পুণ্য দিনে ঠাকুর এই ষোড়শী পুজো করেছিলেন, কিন্তু শ্রী শ্রী মা তখন ষোড়শী নন, অষ্টাদশী। ঠাকুরের এই ষোড়শী পুজো নিজের স্ত্রীকে জগজ্জননী রূপে আরাধনা আধ্যাত্ম জগতে এক ঐতিহাসিক ঘটনা হিসাবে চিহ্নিত হয়ে আছে। চেতনানন্দজি বলছেন, কোন কোন অবতার বিবাহ করেছেন, যেমন রামকৃষ্ণ, রামচন্দ্র। কোন কোন অবতার স্ত্রীকে পরিত্যাগ করেছেন, যেমন বুদ্ধদেব, চৈতন্য মহাপ্রভু। রামকৃষ্ণদেব স্ত্রীকে পরিত্যাগ করলেন না, তাকে শক্তি রূপে আরাধনা করলেন। এ এক বিরল ব্যতিক্রমী ঘটনা। বলো জয় মা, জয় ঠাকুর।